এরপরে আমরা কি করছি, এক্সারসাইজ কোনটা গো, এক্সারসাইজ কি করছি বলো? এক্সারসাইজ 1.2, তাই তো? উৎপাদক বিশ্লেষণ আমরা একটাও করিনি। তাহলে 11 নম্বরে এবার উৎপাদক বিশ্লেষণ গুলো করবো। 2 to 5 m স্কোয়ার মাইনাস 100, একটু বড় করে লিখবো বলছো? 100 n স্কোয়ার, ছোট লেখা হলে বলবে। আচ্ছা, তাহলে এখানে 225 কে কার স্কোয়ার করে লেখা যায়? যেমন 100 মানে কি 10 এর স্কোয়ার করা যায় না? তাহলে 10 n তার স্কোয়ার করা যায় না চ্যাম্পিয়ন্স? তাহলে 225 এরকম তুমি যদি না পারো তাহলে রাফে করবে, যদি না পারো তাহলে রাফে করবে। 5 4 20, 5 নং কত, এই সরি 5 5 কত 25, 5 নং কত 45। তাহলে দেখো এই 5 আর এই 3 মিলে একটা 13 15 হলো না? আর এই 5 আর এই 3 মিলে কত হলো, একটা 15 হলো না? তার মানে দুটো 15 গুণ, তার মানে 225 হচ্ছে দুটো 15 গুণ, তার মানে 15 তার 15 n তার কত হয়ে গেল, এম আছে, এম করে দাও তাহলে 15 m তার স্কোয়ার। তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করে গেল না চ্যাম্পিয়ন্স? তাহলে 15 m প্লাস 10 n, এটা কত হবে 15 m মাইনাস 10। এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এর হচ্ছে দুটো উৎপাদক, একটা হচ্ছে এটা। যেমন তোমাকে যদি বলি 16র উৎপাদক কি কি, 16র উৎপাদক মানে 16কে যেই সংখ্যাগুলো দিয়ে তুমি ভাগ করতে পারবে, 1 হবে, 2 হবে, 3 হবে, আর কি হবে বলো? সরি 3 হবে না, 4 হবে, 8 হবে, আর 16 নিজে হবে। তাহলে এখানে উৎপাদক বিশ্লেষণ আমরা এরকম এই পদ্ধতিতে করতে পারবো, এখানে দুটো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে। চলো চ্যাম্পিয়ন্স পরেরটা দেখো, পরেরটা করো। 11 একেরটা হলো, 11 দুইয়েরটা, 5x তার স্কোয়ার 1/3 yz তার স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলো? 5x প্লাস 1/3 yz। চ্যাম্পিয়ন্স 5x মাইনাস 1/3 yz, সুন্দর না? বলো এটা বুঝতে পারলে না? টিপসিটা বোঝা গেছে? বেশ, বাকিরা ওইদিকে 7a x স্কোয়ার চ্যাম্পিয়ন্স 14a x প্লাস 7a। এখান থেকে সর্বোচ্চ তুমি কি কমন পাচ্ছ দেখো, প্রত্যেকটাই 7 দিয়ে ভাগ যায় না? 7 কমন নিলাম, আর কি কমন নিতে পারবো? a কমন নেওয়া যাবে। তাহলে চ্যাম্পিয়ন্স এখানে x স্কোয়ার, এখানে 2ax, আর এখানে কত, সরি সরি সরি, তাহলে 2x তাই না? 2x প্লাস কত হচ্ছে 1। চ্যাম্পিয়ন্স তোমরা একটা জিনিস ভালো করে দেখো তো, এটাকে আমরা এরকম ভাবে সাজাতে পারবো, x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার করা যাবে না? তাহলে 7a x প্লাস 1 তার স্কোয়ার, এটাই উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল, কারণ এখানে দুটো x প্লাস 1 আছে। দেখো একটা 7 দিয়ে তুমি ভাগ করতে পারবে, আর একটা হচ্ছে কোনটা দিয়ে, x প্লাস 1 দিয়ে ভাগ করতে পারবে। হুম, একই তো ব্যাপার। ওটাই, ওটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি এরকম লিখলেও হবে, তুমি যদি ভাবো যে না আমি একটা লাইন আরো বেশি করব, করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, ইহা নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। বোর্ড কোনটা ভালো লাগলো, ব্ল্যাক বোর্ডটা না এটা? চ্যাম্পিয়ন্স ইজ ইট ক্লিয়ার? পরেরটা করি চ্যাম্পিয়ন্স, দেখো
কত নম্বর গো? 4-এরটা। 3 x⁴ - 6 x² প্লাস 3 a⁴ কমন কি পাবে বলো? আর কি কমন পাবো? আর কিছু কমন পাওয়া যাবে চ্যাম্পিয়ন্স? তাহলে x⁴ - 2 x² a² চ্যাম্পিয়ন্স। আর কিছু? এটা a⁴ চ্যাম্পিয়ন্স। আমি এটাকে এরকম লিখতে পারবো না? x² তার স্কোয়ার লিখতে পারবো না? -2 a মানে কি x², b মানে a²। এটাকে আমি এরকম লিখতে পারবো না a² তার স্কোয়ার? তাহলে এটা চ্যাম্পিয়ন্স কি হলো? x² - a² তার স্কোয়ার। তাই হলো না? তুমি যদি এটা ভাঙতে চাও ভাঙো, এটা ভেঙে দাও x² - a²। হ্যাঁ ভাঙো। মাইনাস হবে। দুটো x² - a² হবে। তুমি এটাকে আরো ভাঙতে পারো x + a x - x + a x - a এরকম ভাবে রাখতে পারো। আর নাহলে তুমি যদি ভাববে যে এটাকে আমি এখানেই তো করে দিতে পারতে গো। এইখানে তুমি ভেঙে দিতে পারো। দেখো এখানে একটা লাইন করছি। দেখো a² - b² ফর্মুলা করে যাচ্ছে না এখানে? x + a x - a মাথায় পাওয়ার আছে সেই জন্য কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। তো ফালতু আমি এগুলো লিখতে গেলাম, তাই কিনা বলো? এগুলোর দরকার আছে চ্যাম্পিয়ন্স? সুন্দর না? বলো টুকে নাও। তোমাদের এটাকে টুকতে অসুবিধা হলো এই জায়গাটা? আমি তো নিচে টুকে দেবো। আমি তো নিচে করে দিচ্ছি, দাঁড়াও। এখানে করে দিচ্ছি 3 a + b। দেখো a + b a - b x² - a² এর ফর্মুলা কি? a + b a - b a - b, কিন্তু স্কোয়ার থাকার জন্য এখানেও স্কোয়ার আসবে, এখানেও কি আসবে? স্কোয়ার আসবে। ব্যাস করো এবার। আবার এই দুটো দাগও টেনে দিও না। এটা বোঝানো। এই হাসি না। আমি যখন হাসবো হা 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 করে তখন হাসবে, আর যখন আমি হাসা বন্ধ করে দেবো চুপচাপ। 4b² মাইনাস b² প্লাস c² মাইনাস a²। আচ্ছা এটা কিরকম লেখা যাবে? আমি কি খুব অন্যায় করলাম এরকম ভাবে লিখে? কারণ এটা তো আমি স্কোয়ার, আমি তো স্কোয়ার করছি। আমার চোখ তো নাগিনের চোখ। দেখ, আমি এখানে স্কোয়ার পেয়ে গেলাম, এখানে স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে আমাদের সূত্র পড়ে যাচ্ছে না চ্যাম্পিয়ন্স? a প্লাস বি, সরি, a প্লাস বি মানে b² প্লাস c² মাইনাস a² ইন a মাইনাস বি, তাই না? তাহলে বি এ মানে কি 2bc, আর বি মানে কোনটা? পুরো টার্মটা, এই পুরো টার্মটা। ঠিক আছে? তাহলে -b² মাইনাস c² মাইনাস হচ্ছে প্লাস a²। এটা ভিভিআই করো, এই কোশ্চেনে ভালো বুঝতে পারলে এটা? মদের। এবার দেখো এখানে কি সূত্র ফেলতে পারবো গো? দেখো একটু ভালো করে তুমি যদি লক্ষ্য করে দেখো, b² প্লাস 2bc প্লাস c² হয়ে যাচ্ছে না চ্যাম্পিয়ন্স? তাহলে এটাকে আমি যদি একটু সাজিয়ে লিখে নিই, এরকম ভাবে লিখলাম যে b² প্লাস 2bc প্লাস c²। আমি কি খুব অপরাধ করলাম? বেশ, এই যে তোমরা বলেছো তাতে আমি খুশি। আচ্ছা এরপরে এটাকে কি সাজাতে পারবে? কোনো রকম ভাবে সাজানো যাবে এটাকে? একটু ভেবে দেখো। আমি যদি এই স্কোয়ারকে সামনে নিয়ে নিই, ঠিক আছে, এই স্কোয়ারকে সামনে নিয়ে নিই, আর এখান থেকে যদি মাইনাস কমন নিই, এই তিনটে টার্ম থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই,
ধরো এখানে আমি তার জন্য একটা ব্র্যাকেট দিলাম। আগে প্রথমে আমি একটা নিজের একটা ব্র্যাকেট দিলাম, a স্কয়ার দিলাম। এই 3 থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস b স্কয়ারটা প্লাস b স্কয়ার হয়ে গেল না? প্লাস 2bc টা মাইনাস 2bc হয়ে গেল না? এটা কি হয়ে গেল? c স্কয়ার হলো না চ্যাম্পিয়ন্স? দেখে নাও এবার তোমরা, দেখে নাও ঠিক করেছি কিনা। এখানে একটা ব্র্যাকেট হবে। একই রকম ভাবে তুমি যদি ভাবো যে না আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেবো, তুমি দিতে পারো। ঠিক আছে, সি এর মাথায় দিতে হবে। চলো দাঁড়াও, চলো চ্যাম্পিয়ন্স দেখো, এবার দেখো তাহলে এটা কি সূত্র পড়ে গেল গো? এটা বি প্লাস সি তার স্কয়ার হয়ে গেল না চ্যাম্পিয়ন্স? মাইনাস এ স্কয়ার হয়ে গেল। দেখো দেখো এখানে কি হলো বলো? এ স্কয়ার মাইনাস বি মাইনাস সি তার স্কয়ার। সুন্দর লাগছে না এবার? তাহলে বি প্লাস সি প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে গেল না? বি প্লাস সি মাইনাস এ। এটা কি হবে? এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস হচ্ছে প্লাস সি। সুন্দর না? বেশ, এটা লিখলেই হবে। ইহাই নিম্নে উৎপাদক চ্যাম্পিয়ন্স। আশা করি হয়েছে সবার। এটাকে আমি 8x তার স্কয়ার করতে পারবো না, করা যাবে না। এটাকে আমি আচ্ছা এইটাকে যদি এরকম করি, খুব কি অন্যায় করলাম? 49 মানে কি গো? 7 এর স্কয়ার না? 49 মানে হতো 7 এর স্কয়ার। আর এখানে তো একটা স্কয়ার, তাহলে 7 কে আমি ভেতরে ঢুকিয়ে দিতে পারবো। ঢোকানো যাবে না? এখান থেকে তুমি যদি এখান থেকে এবার 7 কমন নাও তো, তাহলে 7 কমন নিলে এখানে স্কয়ার থাকার জন্য কি হয়ে যাবে? 49 আসবে না? বলো। আমি যদি 7x মাইনাস 14y, এখানে স্কয়ার আছে, এখান থেকে যদি 7 কমন নিই তাহলে 7 এর স্কয়ার হয়ে যাবে না? x মাইনাস কত বলো? 2y হয়ে যাবে। বলো বলো। হুম, তা আমি এটা কোনো কিছু ভুল করবো না, এরকম স্কয়ার আছে বলে তুমি এরকম ভাবে স্কয়ার করে ঢোকাতেই পারবে, কোনো সমস্যা নেই। এরপরে খেলা হবে, ঠিক আছে? 8x a প্লাস বি, 7x মাইনাস 14y, a প্লাস বি, a মাইনাস বি চ্যাম্পিয়ন্স, মাইনাস 7x মাইনাস মাইনাস প্লাস 14y। বলো আপত্তি করার কিছু আছে? 8x আর 7x কত গো? 15x মাইনাস 14y, x প্লাস 14y। সুন্দর না? আমি যেটুকু অঙ্ক করাবো, মানে আজকে ধরো 10টা অঙ্ক করালাম, এই 10টা অঙ্ক থেকে তোমার হোম টাস্ক থাকবে কেন? তুমি খাবে, না ফেলে দিবে, না পুজো করবে অঙ্কটাকে নিয়ে? তো কিন্তু হবে না, আমার ঠিক অঙ্ক চাই। এই শোনো এদিকে দেখাও তো, এখানে 4x আছে, এই আছে, না না 4xy আছে, সরি। আমি তো কেমন ভুলভাল টুকছি গো। হয়ে গেছে? করে নিয়েছো? তো তারপর এটা করো। এটা করা যাবে না, এটা করা যাবে না দর্শক, করা যাবে না বলো। মাইনাস 3 তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মানে কত? এক্স তার স্কোয়ার, বি মানে কত? একবারে সাজিয়ে নিলাম, 4y তার স্কোয়ার মানে 2y তার স্কোয়ার। কি হলো?
তো এটাকে আমি কিভাবে লিখতে পারবো? এক্স মাইনাস টু ওয়াই তার স্কোয়ার করা যাবে? জিজ্ঞাসা, যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে। এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি, এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি, বলো এটা বুঝতে কারো সমস্যা হয়েছে? আমি সাজিয়ে নিয়েছি, যেখানে সূত্র পড়বে সেটা সূত্র ফেলে দিয়েছি। চলো আটেরটা, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই। এবার কি করবে? এখানে একটা জিনিস দেখো, আমি এক্স স্কোয়ার মাইনাস টু এক্সটাকে লিখে পেলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে কি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই। বা এরকম করা যায় কি দেখো তো, এরকম করা যায় কি, এখানে আমি এক যোগ করলাম, আমাকে সূত্র ফেলতে, আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার টু এক্স হয়ে আছে, মানে সূত্র পড়বে, ঠিক আছে? তা আমি এখানে কি করলাম, টু ইন্টু এক্স ইন্টু ওয়ান, ঠিক আছে, প্লাস ওয়ান তার স্কোয়ার, ঠিক আছে? একটি প্লাস ওয়ান করো, একটা মাইনাস ওয়ান করে দাও, হ্যাঁ এটাই করো, এরকম ভাবে সূত্র পরে নিয়ে আসছে। টু এক্স এখানে প্লাস ওয়ান করলাম, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই, এখানে প্লাস ওয়ান এক্সট্রা নিয়ে নিয়েছি না, তাহলে এটা প্লাস ওয়ানটা এখানে মাইনাস করে দিলাম, হবে না? হবে তো? এখানে সমান চিহ্ন দাও, তাহলে এটাকে দেখো তো, এটা সূত্র পড়ে আছে না, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস, বা দুটোকে আগে সেপারেট করে নিতে পারো তুমি যদি ভাবো। সেপারেট করবে কি করে? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটা করলাম, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি দিয়ে, ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান, হয়েছে? এবার এখানে দেখো, এটা এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার স্কোয়ার, মাইনাস এটা কি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার স্কোয়ার, বলো করা যাবে কিনা? তাহলে এটা কি হয়ে গেল, এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার, এটা হয়ে গেল ওয়াই মাইনাস ওয়ান তার স্কোয়ার। এবার এটাকে আমরা কি করে নিব, ফ্যাক্টরি করে নিব। সূত্র কোনটা সূত্র পড়ে বলো তো? হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে এ মানে কোনটা, এ মানে এক্স মাইনাস ওয়ান, বি মানে ওয়াই মাইনাস ওয়ান, এ মানে এক্স মাইনাস ওয়ান মাইনাস বি, তাহলে মাইনাস কি হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল না, ব্যাস ইহাই নিম্ন উৎপাদক বিশ্লেষণ। কত নম্বর এবার করবো বলো তো? 9 নম্বর করি। 9 নম্বর কি দিয়েছে দেখো, থ্রি প্লাস টু এ মাইনাস এ স্কোয়ার, থ্রি প্লাস টু এ মাইনাস এ স্কোয়ার, কিভাবে করা যায়? এখানে এ স্কোয়ার আছে, এখানে টু এ আছে, আমি যদি এরকম লিখি, এটাকে যদি সাজাই ধরো, এখান থেকে যদি মাইনাস কমন নিই, মাইনাস যদি কমন নিই তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস টু এ হবে না? হবে তো? আচ্ছা, কিন্তু এটা নিয়েও কি আমার খুব লাভ হলো? আচ্ছা একটা জিনিস দেখো তো, এবার এবার যদি কি হলো গো, এ স্কোয়ার মাইনাস টু এ, আমি যদি এখানে দাঁড়াও, এটাকে সূত্র করার জন্য আমি এখানে কি করছি, এদিকে তাকে ভালো করে লক্ষ্য করো, আমি এটাকে সূত্র করার জন্য এখানে আমার কত লাগবে, এখানে মাইনাস আছে মানে কত লাগবে, এ স্কোয়ার ইন্টু টু এ, টু ইন্টু এ ইন্টু ওয়ান, এখানে ওয়ান যদি দিই, টু ইন্টু এ ইন্টু ওয়ান, এখানে টু ইন্টু এ ইন্টু ওয়ান যদি দিই, তাহলে এখানে আমি ওয়ান তার স্কোয়ার করতে পারবো না?
এই ওয়ানটা তো এক্সট্রা নিয়ে নেওয়া হলো, এই ওয়ানটা তুমি এক্সট্রা নিয়ে নিলে না, বলো? এই ওয়ানটা তো নেই, আর তুমি এক্সট্রা করে নিয়ে নিয়েছো। তাহলে এই ওয়ানটাকে তুমি অ্যাডজাস্ট করবে কোথা থেকে? এখানে দেখো মাইনাস ওয়ান হচ্ছে না, তাহলে একটা প্লাস ওয়ান দরকার হবে। দেখো এখানে এখানে 4 দিয়ে দিলাম, হবে না? এখানে 4 দিয়ে দিলাম কেন? এখানে 4 থেকে তুমি দেখো একবার দিলে কত আসবে? 3ই আসবে তো। তাহলে এটা 2 তার স্কোয়ার, আর এখানে কি হলো? a মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে কি হলো? তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র 2 প্লাস a মাইনাস 1, 2 মাইনাস a প্লাস 1 চ্যাম্পিয়ন্স। তাহলে 1 প্লাস a, এটা কি হচ্ছে? 3 মাইনাস a। ভালো কোশ্চেন, পরীক্ষাতে আসার মতো। প্র্যাকটিস না থাকলে তুমি নামাতে পারবে না। আমি কোশ্চেনটা দেখি। কোশ্চেন নাম্বার হচ্ছে গিয়ে 10 এরটা মোটামুটি সবাই পারবে। কি আছে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাকে আমি এরকম লিখতে পারবো না? এক্স টু দি পাওয়ার স্কোয়ার এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার তার স্কোয়ার। করা যাবে না? বলো চ্যাম্পিয়ন্স, করা যাবে না গো? তাহলে এক্স স্কোয়ার 1 এর স্কোয়ার করলে তো 1ই আসবে, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে আবার ভাঙা যাবে না? এটা 1 এর স্কোয়ার মানে এক্স প্লাস 1 কি হয়ে যাবে? এক্স মাইনাস 1। চ্যাম্পিয়ন্স, ইহা নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। লিখে নাও, উৎপাদক বিশ্লেষণ, ইহা নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। এরপরে 11টা দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। আচ্ছা কোনটার সাথে কোনটা নেবে? এই টুকুকে একসাথে রাখবো না? হ্যাঁ, এই 2bc যেহেতু আছে তাহলে এইটুকুকে আমরা একসাথে নিব। টোকা হয়েছে সবার? টুকো a স্কোয়ার, মাইনাস কমন নিয়ে নিলাম, বি স্কোয়ার। দেখো প্লাস 2bcটা কি হয়ে যাবে? মাইনাস 2bc, আর মাইনাস সি স্কোয়ারটা কি হয়ে গেল? প্লাস সি স্কোয়ার। a তার স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার স্কোয়ার। তাহলে সূত্র পড়ে যাচ্ছে না বলো তো? a প্লাস বি মাইনাস সি, a প্লাস বি মাইনাস বি সূত্র। এখানে a মানে তো এই, আর b মানে হচ্ছে বি মাইনাস সি, মাইনাস বি মাইনাস হচ্ছে প্লাস সি। কি বোঝা যাচ্ছে? তাহলে টুকু 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 এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। সি কমন নিলে কি হবে? এ প্লাস বি হবে, হবে না? আর এটাকে আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম এ প্লাস বি। এখানে কোনো কিছু নেই মানে কি আছে বলো? এক আছে না? তা আমরা এই দুটো থেকে কি কমন পাচ্ছি গো? এ প্লাস বি কমন পেয়ে যাচ্ছি না বলো? তাহলে এ প্লাস বি কমন পেয়ে গেলে কি হলো? এ প্লাস 1, এটাই অ্যান্সার। ইহাই নিম্ন উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ, সি প্লাস 1 হবে, সরি চ্যাম্পিয়ন, সেটা সি প্লাস 1 হবে। ইহাই নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। লিখে নাও, নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। হয়েছে?
এখানে 2 নিয়ে সূত্র করার জন্য 2 নিয়েছি, তাহলে 2x² y² হয়ে গেল না? দুটো x² y² তুমি জোর করে নিয়েছো, সেই জন্য একটাকে তোমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। এটাকে আমরা কি করলাম? এটা তো সূত্রে পড়ে গেল। তাহলে x² প্লাস y² তার স্কোয়ার, আর এটা হচ্ছে কি xy তার স্কোয়ার। তাহলে a প্লাস বি এ মাইনাস বি এর সূত্র, তাই কিনা বলো? ব্যাস, তাহলে আজকে এইটুকুই থাক। তোমরা 12 দাগের অঙ্কগুলো করে আসবে। কোন সূত্র থেকে বলো তো? এই যে তোমাকে লেখা আছে a প্লাস টু এ মাইনাস টু, এই বলো না a প্লাস টু এ মাইনাস টু আছে, কি লিখবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে 2 তার স্কয়ার, তাহলে কত হয়ে গেল? উফ, হ্যাঁ 12 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো, পরের অঙ্কগুলো করাবো। 6টা অঙ্ক করে নিয়ে এসো, আর যেটুকু পড়া দিলাম সেটা, আর বায়োলজির প্রথম চ্যাপ্টারটা পড়ে আসবে, ওইটুকুই, আর দেবো না, যাও।